350 বছর আম্মাজান হাওয়া আলাইহিস সালাম এবং আব্বাজান আদম আলাইহিস সালাম কান্না করেছিলেন। কান্না করতে 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 তাদের চোখ দিয়ে দাগ পড়ে গেছিলেন, কালো হয়ে গেছিলেন। এমন একটা পর্যায়ে যখন তাদের মিলন হলো, তাদের দেখা হলো, সেটা ছিল আরাফার ময়দান। বর্তমান হাজী সাহেবরা হজে গেলে যেখানে রাত্রি অবস্থান করে এটাকে বলা হয় আরাফার ময়দান। এই আরাফার ময়দানে আদম আলাইহিস সালাম এবং আম্মাজান হাওয়া আলাইহিস সালামের কি হয়েছিলেন? মিলন হয়েছিলেন, সাক্ষাৎ হয়েছিলেন, দেখা হয়েছিলেন প্রথম দুনিয়াতে। দুনিয়াতে যখন তাদের প্রথম দেখা হলো, দেখা হওয়ার পরে তারা দুজনে আল্লাহর কাছে মাপ চেয়েছিলেন। কি বলে? বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হে আল্লাহ আপনি আমাকে তোমার বন্ধু মুহাম্মদের উসিলায় মাফ করে দাও। বলি না সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ তাআলা আদমকে প্রশ্ন করেছিলেন, রে আদম, আমি তো আমার বন্ধু মুহাম্মদকে এখনো দুনিয়াতে পাঠাই নাই, তুমি কিভাবে তার লোকেশন জানছো, কিভাবে তাকে চিনছো বলো? আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ গো, আপনি যখন আমাকে জান্নাতে রেখেছিলেন, হাজার হাজার বছর ধরে যখন আমি জান্নাতে ছিলাম, তখন আমি দেখতাম প্রত্যেকটা জান্নাতের গেটে গেটে, প্রত্যেকটা জানালায় জানালায়, উপরে নিচে, ডানে বামে, পূর্বে পশ্চিমে, যেদিকেই তাকাইতাম আমি দেখতাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। যেহেতু আপনার নামের পাশে ওই লোকটির নাম, আমি মনে করলাম অবশ্যই এই লোকটা হয়তোবা আল্লাহর নিকটতম কোনো বান্দা হবে। এজন্য আজকে আমি ওনার নামের উসিলায় আল্লাহ তোমার কাছে মাপ চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম রে, তুমি ঠিক বলেছো, ঠিক বুঝেছো। রে আদম, শুনে রাখো, আমি যদি আমার ওই বন্ধু মুহাম্মদরে না বানাইতাম, খোদার কসম আমি আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, 18,000 মাখলুকাত বানাইতাম না, চন্দ্র বানাইতাম না, সূর্য বানাইতাম না, কোনো কিছুই বানাইতাম না। শুধুমাত্র একমাত্র আমার ওই বন্ধু মুহাম্মদের প্রেমে পড়ে আমি আল্লাহ এইসব তৈরি করেছি। শুধুমাত্র আমার বন্ধুর প্রেমে পড়ে, আমার বন্ধুর উসিলায় আমি এইসব বানাইছি। রে আদম, তুমি যদি এই 3.5 বছর আগেই, 350 বছর আগেই যদি জান্নাতে থাকা অবস্থায় আমার বন্ধুর নাম দিয়ে আমার কাছে মাপ চাইতা, তাহলে আর 350 বছর কাদা লাগতো না। সুবহানাল্লাহ। একটু দেরি হয়ে গেল, একটু কি হয়ে গেল? দেরি হয়ে গেল। তাহলে কার উসিলায় মাপ দিয়েছেন ভাই? আমাদের নবীর উসিলায়। এজন্য আমরা যখনই আমরা দোয়া করব, আমরা নবীর উসিলা দিয়ে দোয়া করব যে আল্লাহ আপনি তোমার নবীর উসিলায় আমাদেরকে মাফ করে দেন। বিপদে পড়লে নবীর উসিলা দিয়ে বলবো যে আল্লাহ তোমার নবীর উসিলা আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন। পারবো না ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা নবীজিকে দুনিয়াতে পাঠিয়েছেন কি করে? রহমত করে। নবীজি হলেন तमाम জগতের জন্য রহমত। আমাদের নবীকে আল্লাহ তাআলা বলছেন রহমতের নবী। কিসের নবী ভাই? কত বাজে? 17 বাজে। সময় তো শেষ। যাই হোক, আমাদের নবী রহমতের নবী। আপনাদেরকে ছোট্ট একটা হাদিস মুবারক শোনাচ্ছি। বুখারী শরীফ দুইটা খণ্ডে বিভক্ত, একটা হলো প্রথম খণ্ড আর একটা হলো দ্বিতীয় খণ্ড। দ্বিতীয় খণ্ডটা শুরু হয়েছে কিতাবুল মাগাজি, যুদ্ধ সংক্রান্ত অধ্যায় দিয়ে। এখানে যুদ্ধে নিয়ে আলোচনা করা হয়েছে যে নবীজির যুগে যুদ্ধ হয়েছিল 80 থেকে 82টার মতো। 80 থেকে 82টা যুদ্ধ হয়েছিল নবীজির যুগে। স্বয়ং আল্লাহর নবীর সেনাপতিত্বে, আল্লাহর নবীর নেতৃত্বে 27টা যুদ্ধ হয়েছিল। আর বাকি যুদ্ধগুলিতে কোথাও কোথাও নবীজি দায়িত্ব দিয়েছেন হযরত আবু বকরকে নেতা বানায়া। ওনার সেনাপতিত্বের দায়িত্বে এই যুদ্ধ হয়েছে। কোথাও দিয়েছেন খালিদ সাইফুল্লাহ, কোথাও দিয়েছেন আমির মুআবিয়া, কোথাও দিয়েছেন হযরত উমর, কোথাও দিয়েছেন হযরত আলী, কোথাও দিয়েছেন হযরত উসমান বিন নুরাইন। একজন সাহাবাকে সেনাপতি বানায়া নবীজি যুদ্ধে পাঠাইতেন। তো এই যে এতগুলি যুদ্ধ হয়েছিলেন, এই যুদ্ধগুলা কিন্তু নবীজির সাহাবীদের সাথে, নবীজির সাথে যে যুদ্ধগুলি হয়েছিল, এটা ছিল হয়তোবা মুসলমানরা কোন একটা গোষ্ঠীর সাথে যুদ্ধ করতেছে, মুসলমানরা কোন একটা এলাকার সাথে যুদ্ধ করতেছে, মুসলমানরা কোন একটা তাগুতি শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতেছে, এরকম। কিন্তু নবীজি একটা যুদ্ধে সবচেয়ে বেশি পেরেশান ছিলেন। সেই যুদ্ধটা বলতে পারেন? সেই যুদ্ধটা হলো খন্দকের যুদ্ধ। কোন যুদ্ধ? বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে হাদিসটা অনেক লম্বা আলোচনা করা হয়েছে যে নবীজি এই খন্দকের যুদ্ধ যখন সংঘটিত হয়, নবীজি অনেক টেনশনে ছিলেন, অনেক পেরেশানির মধ্যে ছিলেন।
কি কারণে? অন্যান্য যুদ্ধগুলিতে এত পেরেশানি ছিলেন না, এই যুদ্ধে কি এমন ছিল? এই কারণে পেরেশানি ছিলেন যে অন্যান্য যুদ্ধগুলি হয়তো এক একটা এলাকার সাথে, এক একটা গোত্রের সাথে, এক একটা জনপদের সাথে, কিন্তু এই যুদ্ধটা তামাম বাকশক্তি এক, মুসলমানরা এক। তাদের উদ্দেশ্য ইসলাম ও মুসলমান হটাও, ইসলাম ও মুসলমানদেরকে শেষ করো। চিন্তা করছেন? সমস্ত বাকশক্তি এক। নবীজি খুব পেরেশান হয়ে গেলেন, কি করা যায়? নবীজি এইভাবে একদিন সাহাবায়ে কেরামের সামনে মুশাওয়ারা মানে পরামর্শ সভা করলেন। হে সাহাবায়ে কেরাম, এই